আপনারা একটা কথা বলুন যে আপনারা এই যে এই অহংকার করেন মাঝে মাঝে যে আমি অমুক, আপনি একটা কথা বলুন, যেমন আমি নিজে কখনো দেখেছি, আমার আমার চোখে দেখা, আমি সেই ঘটনাটাই আপনাদের কাছে বলছি। আমার বাবা যখন গত হলেন, আমার বাবা যেদিন গত হলেন আজ থেকে অনেক বছর আগে, তো আমার দিনটা বেশ মনে আছে, ভীষণ ঝড় জল হচ্ছিল। তো আমি যথারীতি সবাইকে ফোন করে বললাম যে বাবা আর নেই, বাবা এই আশেপাশের বাড়িতে পাড়া প্রতিবেশীরা জানলো। তো জাস্ট 5 থেকে 10 মিনিট আমি আমার বাবার নামটা শুনেছিলেন, আচ্ছা অমুকবাবু গত হয়ে গেলেন, আচ্ছা অমুকবাবু মারা গেলেন, খুব প্যাথেটিক, অমুকবাবু চলে গেলেন, খুব প্যাথেটিক, এটা শুনছিলাম। ঠিক 5-10 মিনিট পর থেকেই আমার বাবার নামটা নেওয়া বন্ধ হয়ে গেল। বিশ্বাস করুন, আমি নিজে সাক্ষী। তখন সবাই বলতে শুরু করলো, এই বডিটাকে তাড়াতাড়ি দাহ করার ব্যবস্থা কর, কারণ আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। তো বলতে হলো যে আমার এই আত্মীয় আসবে, অমুক দাদা আসবে, এরা না আসা পর্যন্ত। বললো হ্যাঁ সেটাই, কিন্তু বডি থাকবে এতক্ষণ। আর কিন্তু বাবার নাম নেওয়া হচ্ছে না, বাবার নাম কিন্তু কেউ আর বলছে না। তো বাবার নামটা কিন্তু আর উচ্চারিত হচ্ছে না, বাবা তখন ডেড বডি হয়ে গেছেন। এবার অবস্থা চিন্তা করুন, সেই মৃত মানুষটিকে আমরা শুইয়ে রেখে যাদের জন্য অপেক্ষা করলাম, অর্থাৎ আমাদের কোনো হয়তো দাদা পিসি, এদের জন্য আমরা অপেক্ষা করলাম, তারা এলেন, তারা এসে সবাই মিলে একসঙ্গে বাবার মৃতদেহটা অর্থাৎ সেই ডেড বডিটাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে যখন দাহ করা শুরু করলাম, দাহ করা শুরু হওয়া মাত্রই সেই মানুষগুলো, অর্থাৎ যাদের জন্য আমার বাবার মৃতদেহটাকে অপেক্ষা করিয়েছিলাম, সেই মানুষগুলোই কিন্তু জিজ্ঞেস করছেন ডোমকে, বডি পুড়তে আর কতক্ষণ লাগবে? ইজ দিস ক্লিয়ার? কি যে মৃত মানুষটিকে আমি অপেক্ষা করালাম যে আমার এই আত্মীয় স্বজনগুলো আসবেন বলে, সেই আত্মীয় স্বজনগুলো এসেই কিন্তু ওইখানে গিয়ে সেই অন্তিম সংস্কারের জায়গায় গিয়ে একজনকে জিজ্ঞেস করছেন যে আর কতক্ষণ লাগবে এই বডিটা পুড়তে। তখন আর দাদাও বলছেন না, বা কেউ বাবাও বলছেন না, বা কেউ